রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামেসা হত্যা মামলার বিচার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। আদালতে চার্জশিটভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ায় বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেছে আদালত। শাহরুল ইসলাম রকির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার বাদী ও রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লার সাক্ষ্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে রামিসার মা পারভিন আক্তার, বড় বোন রাইসা আক্তার, স্বজন, প্রতিবেশী, পুলিশ সদস্য, ময়নাতদন্তকারী চিকিৎসক এবং তদন্ত কর্মকর্তা সহ মোট ১৬ জন সাক্ষী আদালতে জবানবন্দি দেন। তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসা কলিমুল্লাহ। বাদীপক্ষের আইনজীবী বলেন, সাক্ষীদের বক্তব্য ও আলামতের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। আসামি পক্ষের আইনজীবী উনিও যারা করেছেন, যারা করে তাদেরকে তাদের বক্তব্যে কোনো কিছু তারা খণ্ডন করতে পারেন এবং তারা ঘটনা যা দেখেছে, যা ঘটনা ঘটেছে, যে অবস্থা যে অবস্থায় দেখেছে সব কিছুই আদালতে বিশদভাবে তারা বলেছে এবং আমরা মনে করছি যে পাবলিক সাক্ষীর মাধ্যমে মামলাটায় প্রায় প্রমাণিত হয়ে গেছে। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মুসা কলিমুল্লাহ বলেন, আদালতে আত্মপক্ষ সমর্থনের সময় আসামিদের বক্তব্য উপস্থাপন করা হবে। বিচার যেন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়, দেশ এবং দেশের বাইরে এ বিচার যেন প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। আসামি পক্ষে যেন বিচারটা স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয়, দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য আমি আসামি পক্ষে চেষ্টা করেছি যেন বিচারটা, আসামি পক্ষে মামলা পরিচালনা করেছি এবং চেষ্টা করেছি বিচারটা যেন প্রশ্নের সম্মুখীন না হয়। এর আগে সকালে প্রধান আসামি রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ায় আদালত আসামি পক্ষের আত্মসমর্পণের জন্য বুধবার দিন ধার্য করেন। এরপরেই ধার্য করা হবে রায় ঘোষণার দিন। শাহরুল ইসলাম রকি, SA টিভি, ঢাকা।